মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে সই হওয়া সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে দিল্লির নর্থ ব্লকে চলছে বিশ্লেষণ। মক্কা প্যাক্ট নামে পরিচিত এই জোট ভারতের জাতীয় নিরাপত্তার জন্য কতটা চ্যালেঞ্জ তৈরি করবে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ন্যাটোর সামরিক জোটের আদলে একটি নজিরবিহীন চুক্তি স্বাক্ষর করেছে সুন্নি প্রধান তিন দেশ তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান। এই ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। গত ৭ আগস্ট স্বাক্ষরিত এই ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী তিনটি দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের উপরই হামলা হিসেবে গণ্য করা হবে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার এই চুক্তির গতি প্রকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে এই জোটের সামরিক দিকগুলো ভারতের নিরাপত্তার উপর কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে খতিয়ে দেখছে নয়াদিল্লি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এনডিটিভি জানিয়েছে, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো দেশের মধ্যকার দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক চুক্তিকে ভারত সম্মান করে, তবে সেই চুক্তির কারণে ভারতের নিজস্ব নিরাপত্তায় যেন কোনো বিঘ্ন না ঘটে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই তিনটি দেশই ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানের রয়েছে পারমাণবিক শক্তি, তুরস্কের রয়েছে বিশাল পদাতিক বাহিনী ও আধুনিক সমরাস্ত্র, অন্যদিকে সৌদির রয়েছে অঢেল অর্থ ও শক্তিশালী বিমান বাহিনী। দ্য হিন্দু পত্রিকার তথ্য অনুযায়ী ভারত সরকার মনে করে এই জোটের ফলে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হতে পারে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভারত তার প্রতিবেশী দেশগুলোর গতিবিধি সবসময় নজরে রাখে। কোনো বিশেষ দেশ বা গোষ্ঠীর পক্ষ থেকে হুমকি আসলে তার যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছে নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে, ভারতের নিরাপত্তা সংশ্লিষ্ট সব অংশীজনের সাথে নিয়মিত আলোচনা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক বজায় রেখে ভারত নিজের অবস্থান পরিষ্কার করেছে। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে কোনো আপোস করা হবে না বলে জানিয়েছে সাউথ ব্লক। তবে ভারত সহ বৈশ্বিক উদ্বেগ নাকচ করে একে প্রতিরক্ষামূলক অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করেছে তুরস্কের কূটনৈতিক সূত্র। তাদের দাবি, কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে এই জোট গঠন করা হয়নি, বরং যৌথ নিরাপত্তার মাধ্যমে এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।